আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আতাউর রহমান খান। আশা করি আপনারা সকল ভালো আছেন। সবাই যখন সকালে ঘুমের থেকে উঠেন চিন্তা করেন আজকের দিনটা ভালো যাবে, বাচ্চা কাচ্চা স্কুলে যাবে সুন্দরভাবে এবং ফিরে আসবে নিরাপদে। তেমনি আপনার স্বামী নিরাপদে ফিরে আসবে বাসায়, এবং আপনিও কর্মস্থলে যাবেন, কর্মস্থল থেকে শান্তিপূর্ণভাবে বাসায় ফিরবেন। এটাই স্বাভাবিক, এটাই আমাদের কাম্য। কিন্তু এর মধ্যে অনেক কিছু হয়ে যায়। সেই জন্য আমি আপনাদেরকে বলছি, প্রতিদিনের মতো সকালে যখন ঘুমের থেকে উঠেন নাস্তা করবেন, পানি খাবেন, ভালো করে নাস্তা করবেন, যেটাই খান। তারপরে আপনি আপনার কর্মস্থলের দিকে রওনা হবেন, বাচ্চাকে স্কুলে নেবেন। আর মা বোন যারা আছেন তারা বাসায় চলে আসবেন। বাসায় এসে এক ঘুম দিবেন। না 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 না, আমি সেটা বলি না। এক ঘুম দিবেন, এই মুখ দিয়ে চলে আসছে আর কি। ঘুম দিবেন না, বাসায় এসে এক্সারসাইজ করবেন। রান্না বান্না পরে, রান্না ইম্পর্টেন্ট না। আপনি হাঁটাউটা করবেন, ঘরের ভিতরে হাঁটেন না, ব্যায়াম করেন, বারান্দায় যান, ছাদের উপরে যান, পানি খান, দিয়ে একটা ফ্রুটস খান। তো গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে এই যে একটা সুন্দর একটা জীবন সবারই, আপনার প্রতিদিন সকালে জীবনটা শুরু হচ্ছে গভীর রাত পর্যন্ত। কিন্তু এইখানে একটা জিনিস ভাবতে হবে যে জীবনের সবকিছুই করছি, সবার জন্য করছি, ফ্যামিলির জন্য করছি, নিজের জন্য কি করছেন, নিজের হেলথের জন্য কি করছেন। নিজের হেলথ ইজ ওয়েলথ। আপনার হেলথ যদি ঠিক না থাকে, স্বাস্থ্য যদি ঠিক না থাকে, তাহলে আপনি কি হবে? আপনি যদি আজকে মনে করেন একজন পুরুষ 40-50 বছরের একজন বয়স্ক, শিক্ষিত বা অশিক্ষিত যেই হোক, আপনি কিন্তু একটা উপার্জনকারী সংসারের জন্য। আপনার যদি কিছু হয়ে যায় তাহলে এই সংসারটা কি হবে? এই ফ্যামিলিটা কিভাবে, কত দুর্ভাগ্যজনকভাবে এই ফ্যামিলিটা ভবিষ্যতে সে সাফার করতে থাকবে। তাহলে এই ফ্যামিলির আপনার সুস্থতার জন্য কি করতে হবে? আপনি মেক শিওর করতে চাচ্ছি যে আপনি ধূমপান করবেন না। আমি মেক শিওর করতে চাচ্ছি যে আপনি নিরাপদে সড়ক পার হবেন, রাস্তা পারাপারে নিরাপদভাবে রাস্তা পার হবেন। যদি আপনি বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালান, সেক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক হতে হবে। এমনকি রিক্সায় যদি রিক্সায় যদি উঠেন, সেক্ষেত্রেও আপনি খুবই নিরাপদভাবে রিক্সায় বসবেন এবং হ্যান্ডেল সবকিছু ধরবেন। আপনার পার্স বা অন্যান্য মানি ব্যাগ বা আপনার যে মোবাইল ফোন আছে সেগুলো আপনি আপনার সিকিউরভাবে রাখবেন এবং মেক শিওর করবেন যে নোবডি ইজ ফলোইং ইউ। কেউ আপনাকে পার্টিকুলারলি টার্গেট করে নেই, ফলো আপ করছে না। আর মানুষের সাথে বেহুদা কথা বলবেন না, কারণ মানুষের সাথে কথা বলা মানে আপনার ওয়ালের সাথে কথা বলা। কারণ কেউ আপনার কথা শুনবে না, কেউ আপনাকে রেসপেক্ট করবে না। আপনাকে নিরাপদে অফিসে যেতে হবে, অফিস থেকে নিরাপদে বাসায় এসে ফিরবেন। কিন্তু মনে রাখবেন যে 91% হার্ট অ্যাটাক এবং স্ট্রোক কিন্তু আমরা প্রতিদিনের কর্মতৎপরতার মাধ্যমে আমরা সেটাকে প্রিভেন্ট বা প্রতিরোধ করতে পারি। সেক্ষেত্রে আপনার ডায়েটিং করতে হবে। এক্সারসাইজ সম্পর্কে সবসময় বলে আসছি, প্রতিটা ভিডিওতেই এক্সারসাইজের কথা বলছি। এক্সারসাইজ বা ব্যায়ামের কোনো বিকল্প নেই, এবং দেয়ার ইজ নো পার্টিকুলার টাইপ অফ এক্সারসাইজ ইউ ক্যান ডু। যে কোনো ধরনের ব্যায়াম করতে পারেন, জগিং করতে পারেন, জোরে হাঁটাউটা করতে পারেন, বাইসাইকেল চালাইতে পারেন, সুইমিং করতে পারেন, জাম্পিং দ্য রোপ মানে দড়ি দিয়ে জাম্প করতে পারেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। লবণ খাওয়ার সাথে লবণ কম খাবেন, চর্বি জাতীয় খাবার খাবেন না, মাছ খাবেন বেশি করে। যদি যে কোনো মাছ, ছোট মাছ হোক বড় মাছ হোক, তরকারি যে কোনো ফ্রুটস খাবেন, খুব দামি ফ্রুটস। একটা আপেলের কেজি হচ্ছে 400 টাকা, 500 টাকা। কিন্তু এটার অর্থ এই নয় যে আপেল খেলে আপনার সব রোগের চিকিৎসা হবে, তা না। আপনি যে কোনো ফল খেতে পারেন, যে কোনো ফল। সেকেন্ড থিং, আপনার ভ্যাকসিনেশন প্রতিদিনই বলে আসছি। ভ্যাকসিনেশন আমরা ছোটবেলায় জন্মের পর থেকে, অব্যবহিত পর থেকেই আমাদের ভ্যাকসিনেশন শুরু করা উচিত। সেই ভ্যাকসিনেশনটা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্নভাবে প্রোটোকল থাকে। আমাদের এই বাংলাদেশেও সৌভাগ্যবশত ভ্যাকসিনেশন প্রোটোকল আছে এবং ভ্যাকসিনেশন অ্যাভেলেবল, টিকা অ্যাভেলেবল। সুতরাং টিকা দিলে অটিস্টিক বা অটিজম হবে, সেইটা হচ্ছে বহু আগের কথা। সেই চিন্তাধারা এখন শেষ, কারণ বিভিন্ন রিসার্চ করে দেখা গেছে যে টিকা দিলে বরঞ্চ বাচ্চারা ভালো থাকে এবং আপনারাও ভালো থাকবেন। বিভিন্ন ধরনের টিকা আছে, টিকা সম্পর্কে আরো 2-1বার বলেছি। এখন অ্যাডাল্ট টিকাদের সম্পর্কে বলছি যে নিউমোনিয়া ভ্যাকসিনটা খুব ইম্পর্টেন্ট। নিমো ভ্যাকসিন 23 আমরা দিতে পারি 19 ইয়ার্স থেকে 65 ইয়ার্স পর্যন্ত। যাদের বিভিন্ন শ্বাসকষ্ট বা অ্যালার্জি বা অন্যান্য ফুসফুসের সমস্যা আছে, তাদেরকে আমরা নিউমোনিয়া ভ্যাকসিন 19 বছর থেকে দিতে পারি। আর যারা সুস্থ আছে
তাদেরকে আমরা 65 ইয়ার্সে একটা নিউমোনিয়া ভ্যাকসিন দিতে পারি। আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল যে তার আগে বাংলাদেশে অনেকেরই ফ্যাটি লিভার আছে, হাইপারটেনশন আছে, ডিসলিপিডিমিয়া আছে, ডায়াবেটিস আছে। সেই কারণে আমরা অনেক সময় সাজেস্ট করে থাকি যে নিউমোনিয়া ভ্যাকসিনটা নেন। তাহলে আজকে এ পর্যন্ত। দিনে যখন সকালে ঘুম থেকে উঠবেন, বিসমিল্লাহ পড়ে রাস্তায় বের হবেন, তবে সতর্ক থাকবেন, ভালো থাকবেন, কারো সমালোচনা করবেন না, কারো প্রতি জাজমেন্টাল হবেন না, হোস্টাইল হবেন না। কারণ হোস্টাইল হলে কি লাভ? আপনি ভালো হওয়ার চেষ্টা করেন, আপনি যদি ভালো হন জগৎ ভালো। আপনি নিজেকে ভালো করেন, আর ভাঙচুরকে সমর্থন করবেন না। ভাঙচুরের বিরুদ্ধে এক সময় প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভাঙচুর যে সবচেয়ে আমাদের ক্ষতি, ভাঙচুর করলে আমাদের দেশের ক্ষতি, সেটা আওয়ামী লীগের হোক, বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, নাগরিক পার্টির হোক, জামাত ইসলামীর হোক, এগুলো আমাদের দেশের সম্পদ। আমরা ভাঙচুর করব না। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কারখানা, দোকানপাট ভাঙচুর করব না। এতে পরিবেশ দূষিত হয়, আপনার শরীরের জন্য খারাপ এবং ক্যান্সারের ঝুঁকি বাড়ে। তাহলে আর দীর্ঘায়িত করছি না, পরে দেখা হবে ইনশাল্লাহ কোনো একটা ভিডিও নিয়ে।